আমি ওলা চালাই, বেশিরভাগই নাইট শিফট। গত সপ্তাহে রাত 11টার সময় এক বৃদ্ধ ভদ্রলোককে তুলেছিলাম। সাদা পাঞ্জাবি, ধুতি, চোখে ক্লান্তি আর গলায় অদ্ভুত দৃঢ়তা। গাড়িতে উঠে বসলেন তিনি। আজ রাতে আমাকে 5টা জায়গায় নিয়ে যেতে হবে। আমি তোমাকে 5,000 টাকা দেব নগদ, কিন্তু শেষ না হওয়া পর্যন্ত তুমি জানতে চেও না কিছুই। বলেই একটা কাগজ এগিয়ে দিলেন, তাতে 5টা ঠিকানা লেখা। প্রথম স্টপ পৌঁছালাম দক্ষিণ কলকাতার এক পুরনো বাড়ি। আমি গাড়ি থামালাম, তিনি নামলেন না, শুধু জানলার কাঁচ নামিয়ে তাকিয়ে রইলেন 10 মিনিট। চোখ বেয়ে জল পড়ছে, কিন্তু কোনো শব্দ নেই। চলো পরেরটা। দ্বিতীয় স্টপ পৌঁছালাম একটা প্রাথমিক স্কুল, গেট বন্ধ, ভিতরে অন্ধকার মাঠ। তিনি নেমে গেলেন, ধীরে ধীরে হেঁটে গেলেন দোলনার দিকে। একটায় বসে আস্তে আস্তে দোল খেতে লাগলেন। 20 মিনিট পর তিনি ফিরে এলেন। এখানে আমি পড়তাম, জীবনের সেরা সময় ছিল ওটাই। তৃতীয় স্টপ পৌঁছালাম একটা ছোট্ট পুরনো কফি হাউস। ভিতরে ঢুকে 1 কাপ চা অর্ডার করলেন। কোণের টেবিলে একা বসে রইলেন, চায়ে হাতও দিলেন না, শুধু চারপাশ তাকিয়ে রইলেন। 15 মিনিট পর তিনি ফিরে এলেন এবং মৃদু হাসলেন। এখানেই আমার আর মিতালির প্রথম দেখা, 1969 সাল। চতুর্থ স্টপ পৌঁছালাম নিমতলা শ্মশানঘাট। তিনি নেমে গেলেন। চিতাভস্মের পাশে একটা ফলকের সামনে দাঁড়িয়ে ফিসফিস করে কথা বলতে লাগলেন। আমি শুনতে পেলাম না। অর্ধ ঘন্টা পরে ফিরে এলেন, চোখ লাল। আজ 3 বছর হলো ও চলে গেছে। পঞ্চম স্টপে পৌঁছালাম একটা বড় সরকারি হাসপাতাল। গাড়ি পার্ক করতে বললেন, তারপর আমার দিকে তাকালেন। বললেন, আমার 4র্থ স্টেজ ক্যান্সার। ডাক্তার বলেছে কয়েক সপ্তাহ, হয়তো কয়েকটা দিন। আজ আমি আমার পুরো জীবনটা শেষবারের মতো দেখে নিতে চেয়েছিলাম। আমি স্টিয়ারিংয়ে মাথা রেখে কাঁদতে শুরু করলাম। তিনি বললেন, বাড়িটা যেখানে আমার সন্তানদের বড় করেছি, স্কুলটা যেখানে নিজের উদ্দেশ্য খুঁজে পেয়েছিলাম, কফি হাউস যেখানে প্রেমে পড়েছিলাম মিতালির সঙ্গে, শ্মশান ঘাট যেখানে শেষ বিদায় দিয়েছিলাম তাকে, আর এই হাসপাতাল যেখানে আজ আমি ভর্তি হব। আর হয়তো বাড়ি ফেরা হবে না। তিনি 5,000 টাকা আমার হাতে পুঁজে দিলেন। বললেন, ধন্যবাদ। তুমি আমাকে আমার জীবনটা একবার ঘুরিয়ে দেখালে। আমার শেষ অচেনা মানুষ যে আমার সঙ্গে কোমল আচরণ করলো। আমি নিতে চাইনি, বললাম, দাদু এটা আমি নিতে পারবো না। তিনি বললেন, নাও, আমার কাউকে দেওয়ার নেই। ছেলে মেয়েরা কথা বলে না, বন্ধুরা কেউ নেই। তুমি 3 ঘন্টার সময় দিয়েছ, 3 ঘন্টার মানবিকতা, তার দাম টাকার চেয়ে অনেক বড়। নিয়ে ভিতরে ঢুকলেন। পরের দিন আবার গেলাম, খোঁজ নিলাম। শ্রী অনিরুদ্ধ মুখার্জি, কেবিন নাম্বার 412। ফুল নিয়ে ঢুকলাম। আমাকে দেখে মুচকি হাসলেন। তুমি এসেছো? এভাবে ফেলে যেতে পারোনি বলো। 2 ঘন্টা কথা বললাম। আর মিতালি দেবী, ছাত্রছাত্রী আর তার অভিমানী ছেলে মেয়েদের কথা। প্রত্যেক দিন যেতে শুরু করলাম, চা নিয়ে যেতাম, খবরের কাগজ পড়ে শোনাতাম, কখনো শুধু চুপ করেই বসে থাকতাম। একদিন বললেন, ভাবতাম একাই মরবো, কিন্তু তুমি আছো, শেষ বেলায় একজন অচেনা মানুষ পরিবারের মতো হয়ে গেল আমার। এটাই আমার আশীর্বাদ, এটাই আমার পাওয়া। আমি তার হাত ধরলাম। আপনি একা নন। মঙ্গলবার ভোর 3:17 তিনি চলে গেলেন। তখন আমি তার হাত ধরে বসে আছি। শেষ কথা ছিল, সবাইকে বলো অচেনা মানুষের দিকে তাকাতে। আমরা সবাই কোথাও যাচ্ছি, কেউ একটু দ্রুত, কেউ একটু ধীরে। যাওয়ার পথে দয়া করো, যেমন তুমি করেছিলে আমায়। তুমি আমার শেষ দিনগুলো বাঁচিয়ে দিলে। মনিটরের শব্দ সোজা লাইন হয়ে গেল। শ্মশান ঘাটে ছিল 6জন মানুষ। আমি, 3জন নার্স, একজন উকিল আর এক প্রাক্তন ছাত্র। 43 বছরের শিক্ষকতা, 52 বছরের দাম্পত্য জীবন, 81 বছরের জীবন। 6জন মানুষ। আজ রাতে কেউ হয়তো তার শেষ সফরে বেরিয়েছে, সেটাকে কোমল করে দিও। নিঃশব্দ মুহূর্ত, উচ্চারণহীন সত্য। বন্ধু হয়ে অচেনা মানুষের সাথে মানবিক হওয়ার চেষ্টা করুন। একান্ত অনুরোধ। নমস্কার। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।